গিরিশ পার্কে মন্ত্রী শশী পাজের বাড়িতে হামলার ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের কাছে রিপোর্ট তলব করলো এবার নির্বাচন কমিশন। সূত্রের খবর জানতে চাওয়া হয়েছে যে কলকাতা কেন্দ্রীয় বাহিনীর কিছু টিম ইতিমধ্যেই এসে পৌঁছেছে। তা সত্ত্বেও কেন বিক্ষোভের সময় তাদেরকে কাজে লাগানো হলো না? কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চললো, তারপরেও কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো না? এই প্রশ্ন তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। একজন থানার ওসি গুরুতরভাবে আহত হয়েছেন। ইতিমধ্যেই 48 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আরো বিস্তারিতভাবে জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, গতকালের এই যে সংঘর্ষ, ভয়ঙ্কর ছবি উঠে এসেছিল এবং তারপরে যে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তারপরেও কেন তাদেরকে কাজে লাগানো হলো না, এই নিয়ে রিপোর্ট জানতে চেয়েছে কমিশন। কি আপডেট রয়েছে সব মিলিয়ে? দেখো, কালকে শশী পাজের বাড়ির সামনে যে ঘটনা ঘটেছে, বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের মধ্যে যে ঘটনা আমরা দেখতে পেয়েছি, যে ছবি আমরা দেখতে পেয়েছি, তা ভয়ঙ্কর। এবং সামনেই ভোট, আজ বা কালকের মধ্যে ভোটের ঘোষণা হয়ে যাবে। কিন্তু সেই সময় এই ছবি রীতিমতো চিন্তার বিষয় এবং ইলেকশন কমিশন কিন্তু পুরো বিষয়টা রিপোর্ট চেয়েছে রাজ্যের ওই কলকাতা উত্তরের যিনি জেলা নির্বাচনী আধিকারিক তার কাছে, এবং একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার তার কাছে এই রিপোর্ট চেয়েছেন। কেন এই ঘটনা ঘটলো, এই মুহূর্তে রাজ্যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, তাদের কেন কাজে লাগানো হলো না, এবং কেন পুলিশ থাকা সত্ত্বেও প্রপারলি সেই বিষয়টাকে আটকানো গেল না? বেশ অনেকক্ষণ, ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে এই ঘটনা কিন্তু চলেছে। সব মিলিয়ে এই রিপোর্ট তলব করেছে রাজ্যের সিও, এবং যত দ্রুত এই রিপোর্ট পাঠানো, এবং 48 ঘন্টার মধ্যে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে। তবে সিও কিন্তু এই বিষয়টা নিয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিতে চলেছে, এবং ইসিআই এর তরফ থেকেও কিন্তু এই বিষয়টি রিপোর্ট দেওয়া হয়েছে। একেবারে অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।